আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি ওয়াল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নামাজের বিনিময় সমস্ত অসল্লি খারাপি কাজের থেকে তোমাদেরকে আমি বিরত রেখে দেব। তাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই নামাজ আপনাকে মিথ্যার থেকে আমাকে হেফাজত করবে, যেই নামাজ আমাকে আপনাকে অন্যায় ব্যভিচার থেকে হেফাজত করবে, আজ আমরা সেই নামাজ আদায় করতে পারছি না। এই নামাজ আমাদেরকে মনের থেকে খুশি খুশির সঙ্গে আদায় করতে হইবে। এই নামাজের মাসলা মাসাইল আমাদের জানতে হবে, যেহেতু নামাজ আমাদের বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের একটা রুকন এবং ইসলামের একটি ফরজ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। চাই সেই নামাজ আমরা নামাজ পড়তেছি, আবার আমরা খারাপ কাজের ভিতরে লিপ্ত রয়েছি। আমরা নামাজ পড়তেছি, সুদের সঙ্গে আমরা জড়িত রয়েছি। আমরা নামাজ পড়তেছি, আমরা ঘুষের সঙ্গে জড়িত রয়েছি। আমরা নামাজ পড়তেছি, মিথ্যা কথা বলতেছি। আমরা আবার নামাজ পড়তেছি, বেপরদায় চলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা কাজকে একেবারে ঘৃণিত করেছেন এবং ঘৃণিত মনে করতে হবে আমাদের প্রত্যেকের। আল্লাহ রাব্বুল আলামিনের যেটা হুকুম আছে, সেই হুকুমের আমাদের বাইরে যাওয়া যাবে না। আল্লাহর হুকুম ছাড়া আমাদের চলা যাবে না। আল্লাহর হুকুম নির্দেশ আমাদের মেনে চলতে হবে। নামাজও পড়লাম, সুদও খালাম, নামাজও পড়লাম, ঘুষও খালাম, নামাজও পড়লাম, মিথ্যা কথা বললাম, নামাজও পড়লাম, বেপরদায় চললাম, এর একটা যদি আমাদের ভিতরে লিপ্ত থাকে, তাহলে আমাদের নামাজ কবুল হবে না। এই নামাজের বিনিময় আপনার আমরা জান্নাতে যাওয়ার কখনো আশা করতে পারি না। এই জন্য আমরা যারা নামাজ আদায় করব, আমরা যারা নামাজ পড়ব, একযোগে মনোযোগ হইয়া আল্লাহর দিকে রুজু হইয়া সমস্ত অসল্লি কাজ, খারাপি কাজ যা আছে, এর থেকে আমাদের বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার সমস্ত খারাপি অসল্লি কাজের থেকে আল্লাহ যেটা হুকুম করেছে, নির্দেশ দিয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, সৎ কাজের দিকে আমাদের আমল করা, অসৎ কাজকে আমাদের অন্তর থেকে বর্জন করে ঘৃণা করা। যারা সুদ ঘুষ খাবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সমাজের থেকে বাদ দিতে বলছে। তাদের সমাজের নেতৃত্ব মানা যাবে না, তাদের সঙ্গে উঠা বসা করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের গজব 24 ঘন্টা অনিবার্য, এদের পরে পড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সুদ ঘুষ, জিনা, মিথ্যাবাদী, অত্যাচারীর থেকে আমাদের হেফাজত করুক। আমিন।